এতগুলো ইডলি দেখে তোমরা হয়তো ভাবছো আমি একাই খাবো। না না, আমি একা খাবো না, মিষ্টির বাবা আর আমি মিলে খাবো। মিষ্টি তো সকালে চলে গেছে, ওর জন্য ইডলি চাটনি সকালেই করেছিলাম। আর একবারই করে নিয়েছি আমাদেরও ব্রেকফাস্ট, ইডলি চাটনি। চাটনি মানে ওই বাদাম আর ছোলার ডাল দিয়ে চাটনিটা বানিয়েছি। মিষ্টি আজকাল চাটনি ছাড়া খেতে চায় না, মধু দিয়ে আর খেতে চায় না, ছোটোবেলায় খেত। এখন একটু বড় হচ্ছে, তাই ওর জন্যই একটু স্পেশালভাবে চাটনি করতে হয়, একটু কম ঝাল দিয়ে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই ডালটা দেখলে, এই ডালটা হচ্ছে কালো বিউলির ডাল, মানে খোসা যেটা থাকে সেই বিউলির ডাল। এটা আমাদের ঘরে আগে আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন খুব হতো। শাশুড়ি মা পছন্দ করতেন বলে আমিও বানাতাম আর আমারও খাওয়া হতো। এ মাসে মিষ্টির বাবা ওই ডিমার্টে গেছিলাম, তখন বললো যে এই ডালটা তুমিও তো পছন্দ করো না, নিয়ে নাও। এই আজকের লাঞ্চে কালো বিউলির ডালের সাথে করব মাছের ঝাল। বলেছিলাম না কয়েকটা মাছ বেঁচে যাবে, ঠিক বেঁচে গেছে, আগের দিন কেউ খায়নি। আজকে যে কটা আছে ভাবলাম মিষ্টির জন্য এক পিস ভাজা রেখে দেবো, সব কটা ঝাল বানিয়ে নেবো। টমেটো, কাঁচা লঙ্কা, একটু পোস্ত, একটু সর্ষে আর একটু নারকেল কোড়া একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এদিকে মাছগুলো আগের দিন ভাজা ছিল, তাও আজকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর কড়াইতে সর্ষে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা পেঁয়াজ কেটেছিলাম সেটাকেও ভাজতে দিয়ে দেবো, বেশ লাল লাল করে ভাজা হবে। তারপর ওই টমেটো, সর্ষে, পোস্তের যে একটা পেস্ট করেছি, কাঁচা লঙ্কা বেশি করেই দিয়েছি যেহেতু মিষ্টি খাবে না। আর ওই পেস্টটা দিয়ে নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে একটুক্ষণ কষিয়ে, বেশি কষাবো না, তেতো হয়ে যাবে তাহলে। আর কষিয়ে তারপর একটু গরম জল দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম, একদম মাখা মাখাই রাখবো যেহেতু ডাল করছি। আর ডালের সাথে মাছ আর আগের দিনের কিছুটা তরকারি আছে, তাই আর কিছু ভাজাভুজি করব না। চলো, হয়ে গেছে মাছ রান্না, নামিয়ে দিলাম। আর ডালটাকেও ছুঁকে দেবো, ডালটাকে একটু কাটা দিয়ে মানে গলিয়ে নেব, দিয়ে একটু জল দিয়ে ফুটাতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে এই ডালে মানে বিউলির ডালে বেশি করে রসুন, একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হিং দিতে হবে, দিয়ে এই ডালটা ছুঁকলে বেশ খেতে ভাল লাগে। এই ডালে পেঁয়াজ চলে না, আমার শাশুড়ি মা এভাবেই করতেন, তাই আমিও ওভাবেই শিখেছি। চলো, রান্না বান্না কমপ্লিট, মিষ্টির বাবাকে খেতে দিয়ে দিলাম। মিষ্টির বাবা আগের দিন ডিউটি করে এসছে নাইট, তাই আজকে দুপুরে ও থাকবে, আবার নাইটে যাবে। চলো ওকে খেতে দিয়ে দিই, তারপর ও আবার ঘুমাবে। নাইট ডিউটি করে এলে অনেক পরিশ্রম হয়। যাই হোক, ও খেয়ে দিয়ে একটু ঘুমাবে, আমি বসে টিভি দেখবো, আর একসঙ্গে খেতে বেশ ভাল লাগে দুপুরবেলায়। সব দিন হয় না, যেদিন থাকে সেদিন একসঙ্গে খাওয়াটা একটা আনন্দের। যাই হোক, চলো আমরা খেতে বসে গেলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, বাই বাই।